আপনি কি জানেন আপনি কে? জানেন তাই তো, যে আপনি রহিম, করিম, সাবস্ক্রাইবার, লাইকার, ভিউয়ার। কিন্তু আপনি কি এটা জানেন আপনার বডি টাইপ কি? জানেন না তাই তো। চলুন আমি আপনাকে জানতে সাহায্য করি। প্রথমত বলে নিই, আপনার বডি টাইপ কি হবে এটা আপনার জেনেটিক্স এর উপর নির্ভর করে। এখানে আপনার কোনো হাত নেই। সাধারণত 3 ধরনের বডি টাইপ হয়ে থাকে: একটোমর্ফ, মেসোমর্ফ অ্যান্ড এন্ডোমর্ফ। তো প্রথমেই আসি একটোমর্ফ। একটোমর্ফ হচ্ছে এরা সাধারণত লম্বা হয় এবং এরা চিকন বা একটু পাতলা টাইপের হয়। এই বডি টাইপের মানুষগুলো সাধারণত ওয়েট গেইন করতে খুবই কঠিন আর কি, এদের পক্ষে ওয়েট গেইন করা, এবং পাশাপাশি মাসেল গেইন করাও এদের জন্য একটু কঠিন। এদের ফাস্ট মেটাবলিজমের কারণে এরা যা খুশি তাই খেতে পারে। কিন্তু যদি কথা হয় ওয়েট গেইন, তাহলে তো এদের দৈনিক খাবারের পরিমাণ প্রায় 3-4 গুণ করতে হবে। এরপরে আসি এন্ডোফর্ম। এন্ডোফর্মকে বলা যায় একটোফর্মের ঠিক উল্টোটা, অর্থাৎ এরা খুব সহজেই ওয়েট গেইন করতে পারে। যেমন শুধু আলু ভর্তার ডাল খেয়েই ওয়েট গেইন করা সম্ভব, যেমন আমি নিজেই। কিন্তু ওয়েট কমানো খুবই কঠিন। এরপরে লাস্ট হচ্ছে মেসোফর্ম। এটা হচ্ছে মানুষের স্বপ্নের একটা ক্যাটাগরি বলা যায়। এই ক্যাটাগরির মানুষগুলো ওয়েট গেইন করা সহজ এবং ওয়েট লস করাও সহজ, পাশাপাশি মাসেল গেইন করাও এদের পক্ষে সহজ। তো এর মধ্যে আপনার বডি টাইপ কোনটা? এখন আমি আপনাকে কিছু কোশ্চেন করব এবং পাশাপাশি সেই কোশ্চেনের কিছু অপশনও দেব। 3টা করে অপশন দেব আপনাকে, ক, খ, গ, এবং আপনি সেই অনুযায়ী উত্তরগুলো লিখবেন, অথবা আপনি অনেক মেধাবী হলে মনে রাখতে পারেন এবং লাস্টে এই উত্তরগুলো থেকেই আপনার বডি টাইপ জানতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার শোল্ডার বা কাঁধ ক প্রশস্ত আপনার হিপস বা পাছায়ের থেকে, খ হিপস বা পাছায়ের সমান, গ হিপস বা পাছা থেকে ছোট। দ্বিতীয় প্রশ্ন, একটা ফিট জিন্স আপনি যদি পরেন, ফিট জিন্স বলতে বোঝানো হচ্ছে যে আপনার কোমরের যে সাইজ, ওই সেম সাইজের যদি একটি হচ্ছে জিন্স আপনি পরেন, তাহলে সেটা টাইট হয় আপনার গ্লুটস অথবা পশ্চাৎ বরাবর, খ ঠিকঠাক হয় গ্লুটস বা পশ্চাৎ বরাবর, গ হচ্ছে ঢিলা হয় গ্লুটস বা পশ্চাৎ বরাবর। তৃতীয় প্রশ্ন, আপনার ফোর আর্মস বলতে এখানে বোঝানো হয়েছে আপনার কবজি এবং কনুয়ের মাঝখানে যে আর কি, যে হাতের যে অংশটা, ওটা হচ্ছে ফোর আর্ম দেখতে, ক বড়, খ স্বাভাবিক, গ ছোট। এবার চতুর্থ প্রশ্ন, আপনার শরীর সাধারণত কিছুটা ফ্যাটি অর্থাৎ এক্সট্রা ফ্যাট বহন করে, খ লিন থাকে কিন্তু মাস্কুলার থাকে হালকা, গ স্কিনি থাকে বা চিকন থাকে। এবার 5 নম্বর কোশ্চেন হলো, আপনার শরীর দেখতে যদি আপনি আয়নায় নিজেকে দেখেন, তো ক গোলাকার এবং কোমল লাগে, খ বর্গাকার এবং হালকা শক্ত লাগে, গ লম্বা এবং সরু লাগে। 6 নম্বর কোশ্চেন, আপনার এক হাতের বৃদ্ধা আঙ্গুল ও মাঝের আঙ্গুল থেকে যদি অন্য হাতের কবজি বরাবর ধরেন, তাহলে ক মাঝের আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল মিলে যায় না, মাঝের আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল মিলে যায়, গ মাঝের আঙ্গুল ও বৃদ্ধা আঙ্গুল একে অপরকে অতিক্রম করে যায়। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, আপনার ওজন সাধারণত ক স্বাভাবিকভাবে ওজন বেড়ে যায় কিন্তু কমাতে অনেক কষ্ট হয়, খ ওজন বাড়াতে এবং কমাতে তেমন কষ্টই করতে হয় না, গ ওজন বাড়াতে সমস্যা হয় এবং সহজে বাড়তেই চায় না। 8 নম্বর কোশ্চেন, আপনার বুকের মাপ ক 43 ইঞ্চি বা তার বেশি, খ 37 থেকে 43 ইঞ্চির মধ্যে, গ 37 ইঞ্চি বা তার কম। ওকে, কোশ্চেন পর্ব শেষ। আপনি কোশ্চেনের উত্তর সবগুলো যদি ক দিয়ে থাকেন, তাহলে আপনার বডি টাইপ হচ্ছে এন্ডোমর্ফ। আর যদি সবগুলো উত্তর খ দিয়ে থাকেন, তাহলে আপনার বডি টাইপ হচ্ছে মেসোমর্ফ। আর যদি গ দিয়ে থাকেন, তাহলে আপনার বডি টাইপ হচ্ছে একটোমর্ফ। তবে এমন হতে পারে কিছু উত্তর আপনি ক ও খ এ দিয়েছেন, অর্থাৎ দুটি একসাথে, কিছু উত্তর হচ্ছে ক, কিছু উত্তর হচ্ছে খ। তো সেক্ষেত্রে আপনার বডি টাইপ মেসো এন্ডো টাইপের হতে পারে। আবার কিছু উত্তর যদি আপনি খ এবং গ দিয়ে থাকেন, তাহলে আপনার বডি টাইপ একটু মেসো টাইপ হতে পারে। অর্থাৎ এই দুইটা বডি টাইপের মিশ্রণও আপনি হতে পারেন, এটা হয়ে থাকে সাধারণত।
তো আশা করি এই পদ্ধতির মাধ্যমে আপনার বডি টাইপ নির্ধারণ করতে পেরেছেন। আপনার কোন বডি টাইপ কমেন্ট সেকশনে জানান। প্রত্যেক বডি টাইপ অনুযায়ী আলাদা আলাদা ফিটনেস প্ল্যান খুবই শীঘ্রই এই চ্যানেলে আসছে। ধন্যবাদ সবাইকে।